আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আয়ন এগ্রো ফার্মে। আমি কামরুজ্জামান। আসলে আজকে আর নতুন আর একটা ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওটা আসলে তেমন ইম্পর্টেন্ট আপনাদের কাছে না মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় আপনাদের সাথে আমি আমার খামারটাকে শেয়ার করি। যে শেয়ার করার মাধ্যম যে হচ্ছে, আমি যেহেতু এখানে হাঁসের বাচ্চা বিক্রি করি, তো আসলে আমরা বাচ্চা কিভাবে ফুটাই এটাও আসলে আপনাদের দেখা উচিত। তো আসেন দেখেন, এখানে কিন্তু আমাদের অনেকগুলো হাঁস, প্রায় 19টা হাঁস এখনো টিল নাও বসে আছে। এই রুমে আছে 11টা, আর আমার পাশের রুমে আছে হচ্ছে 8টা। সো এখানে আমাদের আহ, প্রায় এক একটা হাঁসের পিছন নিচে 20টা করে ডিম আছে। আর এইগুলো কিন্তু আপনি দেখেন, 20টা করে, আমার এই হাঁসগুলো কিন্তু খুব এগ্রেসিভ থাকে। আপনাদের আগেও একটা ভিডিওতে দেখাইছিলাম, হাঁসগুলো কিন্তু খুবই এগ্রেসিভ থাকে। এবং আমার হাঁসের একটা জিনিস দেখছি, যখন তা দেয় খাওয়ার টাইমটুকুই সবাই ওঠে। আমি দেখি নাই পারতপক্ষে উঠে একটু আড্ডা করা, ঘোরাঘুরি করা, এগুলো করে না সচরাচর। সারা দিন এখানে বসে থাকে। এবং এরা এত সুন্দরভাবে তা দেখছেন, ওই যে ওখানে সাদা দুইটা এবং কালো, সাদা কালোর যে একটা মিশ্রণ, হাঁসগুলো মাশাল্লাহ। এবং এদের কিন্তু আপনারা যদি বাড়িতে যদি পালন করতে চান, অবশ্যই কিন্তু এদের মানে সুষম খাবার দিতে হবে। এরা কিন্তু এই সময়টুকু খাবার খুবই কম খায়, বাট সুষম খাবার দিতে হবে। আপনারা যদি এদেরকে সুস্থ রাখতে চান, পরবর্তীতে প্রোডাকশনে আনতে চান, অবশ্যই কিন্তু এদেরকে সুষম খাবার দিতে হবে। অবশ্যই এটা সুষম খাবার দিলে এরা পরবর্তীতে আবার বাদ থেকে যখন 1 মাস পর উঠে আসবে, তারা কিন্তু ওই খাবার যে সুস্থ আছে, পরবর্তী 15 দিন পরই কিন্তু এরা আবার ডিম দেওয়া শুরু করবে। তখন আপনি একটা লাভের মুখ দেখতে পারবেন। আজকে আমরা একটা জিনিস দেখাই, এই যে আজকে এইগুলো সবই 1 ক্যারেটের ডিম দিছে। এইগুলো 1 ক্যারেটের ডিম দিছে মোটামুটি। এই যে এই চীনা হাঁসের ডিম কিন্তু ভাই অনেক বড় হয়। মানে অনেক বড় বলতে মাশাআল্লাহ, আমার খামারের ডিম আমি ভালোই বড় পাই। অনেকেই বলে যে না ডিম এভারেজ, বাট আমি দেখছি না, অনেক বড়ই হয়। এখানে প্রায় 9-8টা আছে। আর এই যে আমি সকালে এখানে আরেকটা আপনারা দেখেন, এই যে একটা ডিম দিচ্ছে এখানে, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এটা ডিমটা অনেক বড়। এটা আমার সাদা চীনা হাঁস একটা জায়গায় ডিম দিচ্ছে, আমার সামনেই দিছে। আর এইখানে এই হাঁসটা একটা বৈশিষ্ট্য, এই হাঁসটা শুধু এখানেই বসে থাকবে, এটা অন্য কোথাও বসতেছে না। বাট আমি ওই মশার নেটের ওই সাইডে দিতে চাই, ওখানে যা বসবে না। এর বৈশিষ্ট্যই এখানেই থাকবে, এদের সাথেই মিশবে। তো এটার আলাদা একটা বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা শেড আছে আপনাদের দেখাবো। শেডটা হচ্ছে এই ঘরে। আসলে একটু সাবধানে আসো ভাই। আচ্ছা, এদিকে আসো। এই জায়গা আমাদের হচ্ছে 8টা। সাবধানে। আসলে এই ঘরটা তো আমাদের প্রথম বানানো, বাঁশের কাবাড়ি দিয়ে বানানো, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আস্তে আস্তে এটাও ঠিক ওই এই ঘরটা গুরুত্ব আসলে কমছে ওই ঘরটা করার পরে। এই ঘরটা আসলে এখন হাঁস রাখি না, মানে বাতে তা হাঁস তা দিচ্ছে বা বাচ্চা এদের ব্রুডিং করার জন্যই মূলত এই ঘরটা এখন কাজ হয়, এই জন্য আর অত গুরুত্ব দেওয়া হয়নি। বাট আমি আবার নতুন করে করবো ইনশাল্লাহ। আসলে এই যে নেট দেওয়া, মানে এদের আলাদা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যেন পুরুষ হাঁস বা অন্য হাঁসগুলো এদের ডিস্টার্ব না করে। ডিস্টার্ব করলে কিন্তু এরা তা অনেক সময় কষ্ট হয়, মানে তা ডিম নষ্ট হয় বা ভেঙে যায়। আহ এই কারণে ঘিরে দিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের 8টা আছে। এই 8টাও কিন্তু অনেক সুন্দর, মানে লং টাইম বসে আছে। মানে খাবার, এই যে আমি সকালে যে খাবার এদের কিন্তু আরেকটা জিনিস, পানি কিন্তু পর্যাপ্ত দিয়ে রাখবেন। অবশ্যই এদের পানি কিন্তু পর্যাপ্ত, আমি কিন্তু চেষ্টা করি পানি পর্যাপ্ত দিলে ওরা হচ্ছে আসলে মানে গাটা ভিজায় বা সুন্দর মতো ওদের তারপর যা ডিমের যে আর্দ্রতা যতটুকু নেওয়া দরকার, ওরা কিন্তু শরীর থেকে যে পানিটুকু নেয়, ওইটা নিয়ে ডিমে আর্দ্রতা দেয়। এক্ষেত্রে ওরা হচ্ছে ডিমের পার্সেন্টেজ ভালো আসে আমার মনে হয়েছে। বাট এটা হচ্ছে আপনাদের কল, বা আপনারা যেভাবে চিন্তা করেন, বা আপনাদের খামারের এক্সপিরিয়েন্স আলাদা। এটা আমার সাজেশন, মানে আমার মনে হয়েছে। এটা আসলে আমার জানা নেই, বাট আমার এইভাবে আমি দেখতেছি ওরা আসলে পর্যাপ্তই করে। আপনারা আসলে দেখলেন আমার হচ্ছে খামারের মাদি হাঁসগুলো, আমাদের এলাকায় মাদি বলে, বা অন্যান্য পুরুষ হাঁস বা মহিলা হাঁস, বা এক এক এলাকায় এক এক বলতে পারে, বাট আমি এটা বলি। এটা আসলে কেউ ভাই আঞ্চলিকতা নিয়েন না। আসলে আমার আঞ্চলিকতা আমি বলেছি। সো আমার এই হাঁসের খামারের যে মাদি হাঁসগুলো এভাবেই বাচ্চা ফোটায় সারাদিন।
এভাবেই আমি বাচ্চাগুলো বিক্রি করি। সো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবচেয়ে বড় কথা যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে এবং আমার হাঁসকে সুস্থ রাখতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর সুস্থ বাচ্চা দিতে পারি। যারা আপনারা আগ্রহ করবেন, অবশ্যই আমি শুনতে চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, পাবনা থেকে আমার বাড়ি যেহেতু পাবনা, পাবনা থেকে যেখানে গাড়ি যায় সেখানেই কিন্তু আমি একটা বাচ্চা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দিয়েছি। গত কয়েকদিন আগে রংপুর থেকে দিলাম, আগামীকালকে হচ্ছে ঢাকা দিব, তারপরে হচ্ছে শুক্রবারের দিন দেবো হচ্ছে নীলফামারী এক ভাই, সে আসলে অনেক দিন ধরে ফোন দিচ্ছে, আমি দিতে পারিনি। আসলে নীলফামারীর পাবনা থেকে কোনো গাড়ি নেই। তো উনি হচ্ছে সাভারে আসতেছে, সাভারে একটা কাজে যাচ্ছে। আমি এখান থেকে সাভার পাঠাবো, দেন তারপর উনি ওখানে 2 দিন রেস্ট করাবে বাচ্চা, তারপরে ওখান থেকে নীলফামারী নিয়ে যাবে। তা আমি বললাম যে ভাই অনেক কষ্ট হয়ে যাবে, আপনি তো প্রয়োজনে পাবনা আসেন। উনি আসলে আসতে চাচ্ছিলেন না, উনি আসলে কাজে এখানে যোগাযোগ ব্যবস্থা আসলে নীলফামারী থেকে একটু কষ্ট, এই জন্য উনি ঢাকা যাচ্ছে একটা কাজে, ওখান থেকে আবার নীলফামারী যাবেন। ঠিক আছে ভাই, এই আজকের মতো এইটুকুই। আসসালামু আলাইকুম।